আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক্যাল কাউন্সিলের পক্ষ থেকে ধন্যবাদ। আজকে আমরা দেখব কিভাবে একটি এসবেক সিস্টেমকে বিএমএস এর মাধ্যমে কন্ট্রোলিং করা হয়। এটা হলো একটা এএচইউ মেশিন, মানে এয়ার হ্যান্ডেলিং ইউনিট। এই এয়ার হ্যান্ডেলিং ইউনিটের মাধ্যমে আপনি ঠান্ডা বাতাস বিভিন্ন রুমে প্রেরণ করা হয়। এই যে এটা হলো এই যে একটা এএচইউ এয়ার হ্যান্ডেলিং ইউনিটের এটা হলো আপনার রিটার্ন ডাক্ট। এই যে এটা হলো রিটার্ন। এই রিটার্ন ডাক্টের মাধ্যমে আপনি বিএমএস থেকে যে রিটার্ন টেম্পারেচার আছে ওই টেম্পারেচার দেখতে পারবেন। এই যে বিএমএসের সেন্সর, এই সেন্সরের মাধ্যমে আপনি মনে করেন রিটার্ন টেম্পারেচার দেখতে পারবেন, ডাক্টে কী পরিমাণ রিটার্ন বাতাস আছে দেখতে পারবেন। আর এটা হলো আপনার ডিপি সুইচ, মানে ডিফারেন্সিয়াল প্রেশার। এখান থেকে আপনি ফিল্টারের স্ট্যাটাস দেখতে পারবেন, আপনার ফিল্টারের স্ট্যাটাস বা ফ্যানের স্ট্যাটাস দেখতে পারবেন। ফ্যানটা ওকে আছে কিনা এটা দেখতে পারবেন, ফ্যানটা ঘুরে কিনা এটা দেখতে পারবেন, বা ফিল্টার ব্লক আছে কিনা এটা দেখতে পারবেন। এই পাইপের মাধ্যমে দেখতে পারবেন। এই যে একটা হলো মনে করেন আপনার ফিল্টারের আগে থাকে, একটা হলো ফিল্টারের পরে থাকে, ঠিক আছে। আর এটা হলো আপনার মনে করেন চিল ওয়াটার আউট, মানে এখান থেকে আপনি চিল ওয়াটার আউট টেম্পারেচার দেখতে পারবেন, কী পরিমাণ টেম্পারেচার আছে দেখতে পারবেন। এই যে এটা কানেকশন। আর এটা হলো চিল ওয়াটার ইন, এখান থেকে আপনি চিল ওয়াটার ইনের কানেকশন দেখতে পারবেন, মানে কী পরিমাণ আপনার টেম্পারেচার আছে এটা দেখতে পারবেন এখান থেকে। আর পাশে দেওয়া আছে আপনার ওই যে এই সাথে যে লালটা, এটা হলো আপনার একটা অ্যাকচুয়েটর। এখান থেকে চাইলে আপনি এই চিল ওয়াটার বা এই পানিটাকে আপনি কন্ট্রোলিং করতে পারবেন, ঠিক আছে। চাইলে বাড়াতে পারবেন, কমাতে পারবেন। এটা করে মনে করেন আপনার এটা করে আপনার এওর মাধ্যমে, মানে অ্যানালগ আউটপুটের মাধ্যমে আপনার মনে করেন 0 to 10 ভোল্টেজে সে অপারেটর 0 to 10 ভোল্টেজে সে কমান্ড দেয়। আপনি 1 দিলে আপনার 10% খুলবে, 10 দিলে 100% খুলবে। আর এটা হলো আপনার মনে করেন আপনার সাপ্লাই এয়ার টেম্পারেচার। এখান থেকে আপনি এয়ার টেম্পারেচারগুলো দেখতে পারবেন, সাপ্লাই এয়ার টেম্পারেচার। এই যে এইচের মাধ্যমে দেখতে পারবেন। এই যে আর এটা হলো এই যে আর এখান থেকে তো মনে করেন দেওয়াই আছে, এই যে সাপ্লাই রিটার্ন দেওয়া আছে। আর এখান থেকে যে মেন হলো এই ডিডিসি প্যানেল, ডাইরেক্ট ডিজিটাল কন্ট্রোল প্যানেল। এই ডিডিসি প্যানেলের মাধ্যমে আপনি সমস্ত কেবল আপনার এএচইউতে আসছে। আর এখান থেকে আপনার ডিডিসি প্যানেল থেকে আপনার বিএফডিতে কেবল আসছে, আপাতত কেবলটা খোলা আছে। এই যে এখান থেকে আপনার ডিডিসি প্যানেল থেকে আপনার সরাসরি বিএফডিতে আপনার 3টা কেবল আসবে। একটা হলো এও অ্যানালগ আউটপুট, মানে যেটা 0 to 10 কাজ করে, যেটার মাধ্যমে আপনি 0 to 10 যেটার মাধ্যমে আপনি মনে করেন ফ্রিকোয়েন্সি বাড়াবেন, কমাবেন। একটা হলো ডিও ডিজিটাল আউটপুট, এটার মাধ্যমে আপনি মেশিন অন অফ করবেন। একটা হলো স্ট্যাটাস, মানে আপনার ডিআই আপনার অন আছে না অফ আছে এটা দেখতে পারবেন। আর এটা হলো কানেকশন, আপনার ফেজের কানেকশন। একটা হলো এই যে এটা হলো আপনার এটা হলো ইনপুট, এটা হলো আউটপুট, মানে এখান থেকে মোটরে যাবে, ডাইরেক্ট সরাসরি সে মোটরে যাবে। আর এখান থেকে চাইলে ম্যানুয়ালি অন অফ করতে পারবেন। আর এটা হলো ডিডিসি কন্ট্রোল প্যানেল। এখান থেকে সমস্ত কেবল সে মনে করেন আপনার মনে করেন এইচতে দেয়। এই যে এটা হলো আপনার এফসিউ ফ্যান কয়েল ইউনিটে মূলত এই যে এটা সাপ্লাই এর টেম্পারেচার। এটা হলো চিল ওয়াটার টেম্পারেচার দেওয়া আছে, 2টা চিল ওয়াটার টেম্পারেচার, একটা সাপ্লাই, একটা হলো রিটার্ন। এখান থেকে আপনি টেম্পারেচার দেখতে পারবেন, একটা এফসিউর কী পরিমাণ টেম্পারেচার আছে পানিতে এটা দেখতে পারবেন। এই যে এটা হলো একটা মনে করেন ডিফারেন্সিয়াল প্রেশার। এখান থেকে চাইলে আপনি স্ট্যাটাস দেখতে পারবেন, ডিফারেন্সিয়াল প্রেশারের স্ট্যাটাস দেখতে পারবেন, বা ফিল্টার ব্লক হচ্ছে কিনা বা ময়লা আছে কিনা এটা দেখতে পারবেন। আর পাশেরটা হলো আপনার রিটার্ন এয়ার টেম্পারেচার। এটা আপাতত খোলা আছে, আপনার সিলিং থেকে সে মনে করেন আপনার সে গ্রিলের মাধ্যমে সে মনে করেন বাতাস নেয়। আর এটা হলো একটা চিলার সিস্টেম। এই চিলার মূলত হলো এয়ারকুল চিলার। এখান থেকে মূলত বিএমএস থেকে আমরা মূলত আপনার চিলারটা অন অফ করি মোডবাসের মাধ্যমে। এখানে আপাতত মনে করেন এই যে 2টা পাইপ দেখছেন, একটা হলো সাপ্লাই, একটা হলো রিটার্ন। এখান থেকে মনে করেন সাপ্লাই টেম্পারেচার, এই যে পাইপ যে 2টা, একটা হলো চিল ওয়াটার সাপ্লাই টেম্পারেচার দেখতে পারবো, সাপ্লাই ওয়াটার টেম্পারেচার চিল ওয়াটার সাপ্লাই টেম্পারেচার দেখতে পারবো। আর এখান থেকে রিটার্ন টেম্পারেচার দেখতে পারবো। একটা হলো সাপ্লাই দেখতে পারবো, একটা হলো রিটার্ন দেখতে পারবো, ঠিক আছে। 2টা টেম্পারেচার দেওয়া আছে। 2টা টেম্পারেচারের মাধ্যমে আমরা কী পরিমাণ টেম্পারেচার আছে, সাপোজ মনে করেন একটার মাধ্যমে সাপ্লাইয়ের মাধ্যমে আমি কী পরিমাণ টেম্পারেচার আছে দেখতে পারবো। এই যে আর পাশেরটাও সেম,
এই যে এখানে মনে করেন একটা মনে করেন রিটার্ন, এই যে এটা রিটার্ন, এখান থেকে আমি রিটার্ন টেম্পারেচার দেখতে পারবো, কী পরিমাণ রিটার্ন হচ্ছে আমার AHU FCU থেকে কী পরিমাণ রিটার্ন সে হচ্ছে এটা দেখতে পারবো। আর পাশেরটা হলো মনে হয় ফ্লো সুইচ, এই ফ্লো সুইচে পানি আছে কিনা মানে স্ট্যাটাস দেখতে পারবো। আর এটা হলো মনে করেন সাপ্লাই, কী পরিমাণ সাপ্লাই হচ্ছে এটা দেখতে পারবো, ঠিক আছে। আরও আদার্স অনেক কিছু আছে। এই যে পাশে আর এটা হলো হেডার, উপরেরটা হলো হেডার। এই হেডারের মাধ্যমে সরাসরি সে মনে করেন রাইজারে সে মনে করেন আপনার সাপ্লাই করে। এই যে এখানে মনে করেন এই যে গ্রিনটা, এটা হলো মনে করেন হেডারের টেম্পারেচার, হেডার সাপ্লাই আর হেডার রিটার্ন টেম্পারেচার। আর এটা হলো RH, রিলেটিভ হিউমিডিটি। এই মাধ্যমে আমরা হিউমিডিটি দেখতে পারবো, কী পরিমাণ হিউমিডিটি বা আর্দ্রতা আছে দেখতে পারবো। সো সবাইকে ধন্যবাদ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। আসসালামু আলাইকুম।